চলুন আজ জানাবো এবার 2024 আইপিএল এ কেকেআর এর ম্যাচগুলি মাঠে বসে দেখতে গেলে আপনাদেরকে কত টাকার টিকিট কাটতে হতে পারে এবং আজকে একই সঙ্গে জানাবো আইপিএল এ আজও পর্যন্ত কেকেআর নাইট রাইডার্সের হয়ে যে সমস্ত প্লেয়াররা একটি ম্যাচে চান্স পেয়েছে কেবলমাত্র সেই তালিকায় কোন কোন দেশি এবং বিদেশি ক্রিকেটাররা জায়গা করে নিয়েছে। তবে তার আগে জানিয়ে রাখি দর্শক বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেল নতুন হন তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। চলুন শুরু করি। তবে এবার আইপিএল 2024-এর প্রথম উদ্বোধনী ম্যাচটি অর্থাৎ 2024 আইপিএল এর প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হতে চলেছে 22শে মার্চ। চেন্নাই এবং ব্যাঙ্গালোরের ম্যাচ দিয়ে আইপিএল অভিযান শুরু হতে চলেছে এবার। তবে তার পরদিনই 23শে মার্চ সানরাইজার্স হায়দ্রাবাদ এবং কলকাতা নাইট রাইডার্স ইডেন গার্ডেন্সে তাদের প্রথম ম্যাচ মুখোমুখি হতে চলেছে। তবে চলুন এবার জানাবো সেই ম্যাচটি দেখতে হলে আপনাদের কত টাকার টিকিট কাটতে হবে এবার। তবে এবার কেকেআর এর নতুন মেন্টর গৌতম গম্ভীরের তত্ত্বাবধানে আবারও ট্রফি জয়ের লক্ষ্যে মাঠে নামবে কলকাতা নাইট রাইডার্স। তবে এবার 22শে মার্চ থেকে শুরু হবে 16তম আইপিএল মৌসুম। 23শে মার্চ সানরাইজার্স হায়দ্রাবাদের ম্যাচ দিয়ে আইপিএল 2024-এর অভিযান শুরু করবে কলকাতা নাইট রাইডার্স। তবে এবার অনেকেই ইডেনে বসে কেকেআরের ম্যাচ দেখতে চান, তবে সময় মতো টিকিট না পাওয়ায় অনেকে সেই ইচ্ছা পূরণ হয় না। তবে এবার কলকাতা নাইট রাইডার্সের পক্ষ থেকে সোমবার জানানো হলো এবার আইপিএল ইডেন গার্ডেন্সে সর্বনিম্ন টিকিটের দাম থাকবে 750 টাকা। তবে বুঝতেই পারছেন যেহেতু সস্তায় টিকিট, তাই আপনাকে কেটে ফেলতে হবে আগে ভাগে, না হলে কিন্তু পরে এই টিকিট না পেলে বেশি খরচ করতে হতে পারে। তবে এবারের আইপিএল এর টিকিটের মূল্য রাখা হয়েছে 750 টাকা এবং 1000 টাকা এবং আরও রয়েছে 1500 টাকা এবং 2000 টাকা এবং 3000 টাকা এবং 3500 টাকা এবং 8500 টাকা এবং সর্বাধিক 28,000 টাকা পর্যন্ত টিকিটের দাম ধার্য করেছে এবার কলকাতা নাইট রাইডার্স। তবে 19শে মার্চ থেকে টিকিট বিক্রি শুরু হবে। তবে অফলাইনে টিকিট কাটতে চাইলে স্টেডিয়াম কাউন্টার থেকে টিকিট পাবেন। এপ্রিলের 3 তারিখ থেকে বক্স অফিসে সেল, বুক মাইসের অফিসে মহামেডান পোস্টিং ক্লাব থেকে টিকিট কাটতে পারবেন সকাল 11টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত। বক্স অফিস খোলা থাকবে বলে জানানো হয়েছে এবার। তবে এবার জানুন কলকাতা নাইট রাইডার্সের হয়ে এখনো পর্যন্ত কেবলমাত্র একটি ম্যাচ যারা খেলার সুযোগ পেয়েছিলেন সেই তালিকায় এবার কাদের নাম রয়েছে। তবে জানিয়ে রাখি আইপিএল এ কেকেআর অন্যতম জনপ্রিয় একটি ফ্র্যাঞ্চাইজি, যারা 2012 এবং 2014 সালে গৌতম গম্ভীরের নেতৃত্বে আইপিএল খেতাব জিতেছিল। তারপর আর আইপিএল শিরোপা পাওয়া হয়নি নাইটদের। তবে এবার আসন্ন আইপিএল এর 23শে মার্চ রয়েছে কলকাতা নাইট রাইডার্সের প্রথম ম্যাচ। তবে এখনো অবধি বোর্ডের পক্ষ থেকে এবারের আইপিএল এ যে সূচি প্রকাশ করা হয়েছে তাতে 3টি ম্যাচ পেয়েছে কলকাতা নাইট রাইডার্স। সেগুলি হলো 22শে মার্চ, 29শে মার্চ এবং এপ্রিল মাসের 3 তারিখে একটি ম্যাচ রয়েছে। তবে আইপিএল নতুন মৌসুম শুরু হওয়ার আগে জেনে নিন এক ম্যাচের জন্য নাইটের হয়েছিলেন কোন ক্রিকেটাররা। তবে এই তালিকায় মোট 10 জন ক্রিকেটারের নাম রয়েছে। যেমন নাম্বার ওয়ানে জায়গা করে নিয়েছে ভারতীয় প্রাক্তন ক্রিকেটার সঞ্জয় বাঙ্গার। তিনি 2019 সালে কেকেআর হয়ে একটি মাত্র ম্যাচ খেলেছিলেন। তবে সেইবার বাংলাদেশের ক্রিকেটার মোস্তাফিজুর মোস্তাজাও নাইটদের হয়ে একটি মাত্র ম্যাচ খেলেছিলেন। এবার জানুন নাম্বার 2-এ রাখা হয়েছে ছত্তিশগড়ের ক্রিকেটার হরপতি সিং, যিনি 2010 সালে শাহরুখ খানের টিমে কেকেআর হয়ে একটি মাত্র ম্যাচ খেলেছিলেন। তবে সেই বছরই মহাসিন পারমাকেও নাইটদের হয়ে জার্সিতে একটি মাত্র ম্যাচ খেলতে দেখা গিয়েছিল। এবার জানুন নাম্বার 3, অস্ট্রেলিয়ার প্রাক্তন তারকা ক্রিকেটার ব্রায়ান হ্যাডিন 2011 সালে আইপিএল এ কিং খানের হয়ে টিমে একটি মাত্র ম্যাচের সুযোগ পেয়েছিলেন। আর ভারতের পরশ ডোগরা 2013 সালে কেকেআর হয়ে একটি মাত্র ম্যাচ খেলেছিলেন। এবার জানুন নাম্বার 4, প্রাক্তন পাক ক্রিকেটার আজহার মাহমুদ ও ক্যারিবিয়ান ক্রিকেটার ড্যারেন ব্রাভো যথাক্রমে 2015 ও 2017 সালে আইপিএল এ কেকেআর জার্সিতে
একটি করে ম্যাচ খেলেছিলেন। এবার জানুন নাম্বার 5। ইংল্যান্ডের জোসেফ হেডলি 2019 সালে কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে একটি মাত্র ম্যাচের সুযোগ পেয়েছিলেন এবং 2020 সালে অস্ট্রেলিয়ার ক্রিস গ্রিন নাইটের দলে একটি মাত্র ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন। তবে চলুন এবার জানাবো গম্ভীরের থেকে উপদেশ পাওয়ার জন্য মুখিয়ে রয়েছে ভেঙ্কটেশ আয়ার। আত্মবিশ্বাসী নিজের বোলিংয়ের উপরেও কি জানিয়েছেন এবার ভেঙ্কটেশ আয়ার। তবে এবছর দলের জন্য নিজেকে উজাড় করে দিতে চাইছেন ভেঙ্কটেশ আয়ার। ঠিক সেই সঙ্গে মেন্টর হিসাবে গৌতম গম্ভীর এবং কোচ চন্দ্রকান্ত পণ্ডিতকে পেয়ে দল অনেক উপকৃত হবে বলেও মন্তব্য করেছেন ভেঙ্কটেশ আয়ার। তবে গতবার আইপিএলটা ভালো যায়নি ভেঙ্কটেশ আয়ারের জন্য, তাই এবছর দলের জন্য নিজেকে উজাড় করে দিতে চাইছেন এই অলরাউন্ডার ব্যাটসম্যান। সেই সঙ্গে মেন্টর হিসেবে গৌতম গম্ভীর এবং কোচ হিসাবে চন্দ্রকান্ত পণ্ডিতকে পেয়ে উপকৃত হবে বলে মতামত করেছেন ভেঙ্কটেশ আয়ার। তবে এই বছর কলকাতা নাইট রাইডার্সের মেন্টর হিসাবে যোগ দিয়েছেন গৌতম গম্ভীর, সঙ্গে রয়েছেন কোচ চন্দ্রকান্ত পণ্ডিত। কেকেআরকে দেওয়া এক সাক্ষাৎকারে তাদের সম্পর্কে ভেঙ্কটেশ আয়ার বলেছেন, গম্ভীর স্যারের কেকেআরে ফিরে আসাটা একটা ইতিবাচক দিক, তার সঙ্গে কাজ করার জন্য মুখিয়ে রয়েছি। আগেও স্যারের সঙ্গে কথা হয়েছে, তখন গম্ভীর স্যার আমাকে বলতেন দলের জন্য খেলতে, নিজের রেকর্ডের কথা না ভাবতে। দলকে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা রয়েছে গম্ভীর স্যারের এবং তার সঙ্গে চন্দ্রকান্ত পণ্ডিত স্যার রয়েছেন। তাদের দুজনের পরিকল্পনা দলকে এবার আইপিএল চ্যাম্পিয়ন করতে পারেন। তবে ভেঙ্কটেশ আয়ার অলরাউন্ডার হলেও তাকে গতবার আইপিএলে সেইভাবে বল করতে দেখা যায়নি। তবে সেই প্রসঙ্গে ভেঙ্কটেশ আয়ার বলেছেন যে ঘরোয়া ক্রিকেটে বল করেছি, সেটা আমার আত্মবিশ্বাস বৃদ্ধি করেছে। অধিনায়ক যদি আমাকে আইপিএলে বল করতে বলে তার জন্য আমি তৈরি। তবে ঘরোয়া ক্রিকেটে মধ্যপ্রদেশের হয়ে খেলেন ভেঙ্কটেশ আয়ার। তিনি আরও বলেছেন, ঘরোয়া ক্রিকেটে মধ্যপ্রদেশের হয়ে খেলার সময় চন্দ্রকান্ত স্যারের থেকে অনেক কিছু শিখেছি। 4 বছর পর আমি পুরো মৌসুম খেলতে পারলাম, তবে এটা একটা ইতিবাচক মৌসুম ছিল আমার জন্য এবং দল হিসেবে আমরা ভালো খেলেছি। রঞ্জি খেলে কেকেআরের ক্যাম্পে যোগ দিয়েছি, আত্মবিশ্বাসী লাগছে। তবে কি এবার 2024 আইপিএলে কলকাতা নাইট রাইডার্স খেতাব জিততে পারবে, সেটা দর্শক বন্ধুরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। অথবা আপনি যদি একজন সত্যিকারের ক্রিকেটের ফ্যান হয়ে থাকেন তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। নমস্কার।